আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পছন্দের মা। এবার বাড়ি এসে পুরো সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ বললে ভুলই হবে, পুরো সর্বনাশই বলা চলে। তো সকালে উঠছি, ভাবলাম একটু খেয়ে দিয়ে পরে কাজে লাগবো। তো ব্রেডের উপরে দই দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি যে ব্রেডের সাথে কত কিছু মিক্স করে খাই, মিষ্টি দিয়ে খাই, দই, রসমালাই আর পিনাট বাটার, জ্যাম, জেলি এসব তো আছেই। তো যাই হোক, সকালে একটু খেয়ে পরে যদিও অনেক কাজ আগেই করে ফেলছি, তারপরেও আরও অনেক কাজ। বাড়িতে আসা মানেই আসলে কোনো না কোনো কাজের উদ্দেশ্য নিয়ে বাড়িতে আসা। তো এবার বাড়িতে এসে এমন পরিস্থিতি হয়েছে, মানে স্বপ্নেও ভাবিনি যে এমন কিছু হবে। তো যাই হোক, এই আমার বাড়ির পরিস্থিতি। বাড়িতে তো অনেক কাজ বাদ, অনেক 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 কাজ বাদ। আস্তে আস্তেই আসলে করতে হবে। অনেক কাপড় চোপড় ধুইছি। আর একটা বেডরুমের যে বেডের উপরে যে তোশক বালিশ থাকে সবগুলোই বের করে রাখছি। মানে এগুলো সবই নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে সেলাই করতে হবে, এজন্য বের করে রাখছি। একজন লোককে ফোন দেওয়া হয়েছিল, সে এসে নিয়ে যাবে। তো এখন খুব সকাল, তো বাইরে যে লাইটটা আছে সেটা অফ করে দিয়ে আসি। তারপরে আপনাদেরকে ঘটনাটা বলতেছি কী কারণে পচলো। কারণ ঘরের ভেতরে পানিটা নিয়ে আসার তো কোনো পরিস্থিতি ছিল না। তো যাই হোক, আর এবার ঈদের পরে যে গেছি আর এই প্রথম আসলাম। যদিও এর আগে বাড়িতে আমরা জাস্ট শুধু 2 ঈদেই আসতাম, কিন্তু বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকে অনেক ঘন ঘনই বাড়িতে আসা হয়। তো এই লাইটটা আমরা আসলেই অন করা হয়, বাড়িতে তো আর কেউ থাকে না, যার ফলে সারা বছর অফই থাকে। আর এবার বাড়িতে এসে দেখি পুরো বাগান, বাড়ি একদম আগাছাই ছেয়ে গেছে। মানে মনে হচ্ছে ওদেরই রাজত্ব, ওদেরই ঘর বাড়ি। এমনিতে বর্ষাকাল, তার মধ্যে খোলামেলা, এখানে তো ওয়াল টোয়াল কিছু এখনো ওঠে নাই। তবে এটা তো আমার মূল ঘরেই, এখানে তো মানে ওয়াল করতে হবে। এটা আমার কিচেন, ড্রয়িং, ডাইনিং, সেই জায়গাটাই ফাঁকা। আর আপাতত মাত্র 2টা বেডরুম আর একটা ওয়াশরুমই করা হয়েছে, যেন এই যে মাঝে মধ্যে আসি 1-2 রাত থেকে যেতে পারি এই কারণে। তো লজ্জাবতী গাছটা আমি নিজেই লাগাইছিলাম, কিন্তু এত পরিমাণ বাড়ছে, এত তো রাখা যাবে না, একটু হলেও কাটছাট করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন না, ছোট ছোট মিনি মিনি কিউট কিউট একদম তরমুজের মতো, এটাও একটা আগাছা, আমি শিওর। তবে আমি নাম কি বলতে পারবো না। কাঁচা অবস্থায় একদম মিনি তরমুজের মতো, আর পাকার পরে টুকটুকে লাল, দেখতে খুবই সুন্দর লাগতেছে, তাই না? আমার তো খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, খাওয়া যায় কিনা আমি জানি না, তবে আগাছা মনে হয়। ছোটবেলায় আমরা এরকম একটা টমেটোর মতো ফল দিয়ে খেলতাম, তবে এটা সেটা না। তো চলেন সেই সর্বনাশ দেখাই। এই যে বেডের উপরে দেখতে পাচ্ছেন একদম বিন্দু বিন্দু অনেক পানির ফোঁটা জমে আছে, জাস্ট এই বেডের উপরের জায়গাটুকুই, আর অন্যান্য সব জায়গায় শুকনো। তো এই তোশকটা, বালিশগুলো সব নষ্ট হয়ে গেছে। তোশকের নিচে যে কাগজ ছিল সেটা পর্যন্ত পচে গেছে একদম। ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, একদম বেডের ওপরেই ফ্যানটা ছিল। তো এটার কারণ এই ছাদের এই অংশটাতে ওপরে আমাদের সেন্টারিংয়ের অনেকগুলো কাঠ জমা ছিল। তো আমরা সুন্দর করে গোছাই রাখছিলাম, একজন লোক নিয়ে একদম ছাদ থেকে একটু উঁচু করে মাচার মতো করে কাঠগুলো সাজায় রাখছিলাম। কিন্তু অনেক সময় ওই যে মিস্ত্রিরা কাজ করছে, তো ওরা তো ওদের মতো কাঠ আনছে, আবার ওদের মতো গিয়ে জাস্ট ফেলে ফেলে রেখে আসছে। সেই মাচা, তারপরে উঁচু কিছুই ছিল না। তো এই কারণে ছাদের সাথে একদম কাঠগুলো লেগেছিল। তার মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে, ওখানে তো রোদ ভালো মতো পৌঁছাই নাই, বৃষ্টির পানিও জমা থাকছে, যার ফলে নতুন ঘর একদম ছাদটা ঘেমে ঘেমে বৃষ্টির বিন্দুর মতো পানি পড়ছে। আর পানিটা ওই তোশকের ওপরে, বালিশের ওপরেই পড়ছে, যার ফলে পচে গেছে। আর মশলার গাছগুলোও একদম, মানে মোট কথা সব গাছই একদম এত পরিমাণে বাড়ছে, এত ডালপালা রাখা যাবে না। তো এই যে সেই তোশক বালিশ সব কিছু বাইরেই আছে, একজন লোক এসে নিয়ে যাবে বললাম। তো চলেন এখন একটু ছাদটা দেখাই নিয়ে আসি, মানে কি কারণে এরকম পানি পড়ছে। যদিও একজন লোক নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড সহ, ওরা কাঠগুলোকে সরিয়ে অন্য জায়গায় একদম উঁচু মাচা করে আবার রাখা হচ্ছে। আপাতত ছাদ ঢালাইয়ের কোনো কাজ নেই, এখন জাস্ট ওয়াল গাঁথা হবে, এজন্য কাঠগুলো আপাতত আর দরকার নেই, এজন্য সুন্দর করে মাচা করে রাখা হচ্ছে, যেন আর এরকম পরিস্থিতিতে না পড়তে হয়। এই ছিল আজকের ব্লগ। সাথে থাকেন, আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ, বাগানের পরিস্থিতি আর অন্যান্য অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।